যদি সামনের মানুষটা এখন তোমাকে এরকম বলছে যে আমি তোমাকে ভালো তো বাসি, কিন্তু তোমার সাথে আমি থাকতে পারবো না, তোমার সঙ্গে কথা তো বলবো কিন্তু আগের মতো সময় দিতে পারবো না, তো একটা জিনিস খুবই পরিষ্কার, এখন তার কাছে অপশন রয়েছে, সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্সন ঢুকে পড়েছে। এখন কোনো বেইমান, কোনো ধোঁকাবাজ তোমার মুখে মুখে তো বলবে না যে আমি তোমার সঙ্গে সম্পর্কে থাকবো না, আমি তোমাকে ছেড়ে দিতে চাই, বা আমি তোমার থেকে বেটার কাউকে পেয়ে গেছি। এরকম পরিস্থিতি তৈরি করে দেবে যাতে তুমি সম্পর্ক শেষ করে দিতে বাধ্য হয়ে যাও, যাতে তুমি তাকে ছেড়ে তার জীবন থেকে দূরে সরে যাও। প্রথম প্রথম তোমার যেইগুলো কথা সে মেনে নিত, এখন ছোটোখাটো বিষয়েও তোমার সঙ্গে ঝগড়া করবে, একটুতেই তোমাকে ব্লক করে দেবে, তোমার জীবন থেকে দূরে সরে যাবে। দেখো, সেই মানুষটা যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, এখানে তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি তো হচ্ছে সেই মানুষটার, কারণ তুমি তো তাকে হারাচ্ছ যেই মানুষটা তোমাকে ভালোবাসে না, আর সেই মানুষটা তো তাকে হারাচ্ছে যে তাকে জীবনের থেকে বেশি ভালোবাসে। কিন্তু এটাই আমরা আমাদের মাইন্ডকে বোঝাতে পারি না। যখনই কেউ কাউকে ছেড়ে চলে যায়, তার 2 মাস 3 মাস আগে থেকেই দেখবে যে সেই মানুষটার ফেস, সেই মানুষটার চেহারা, সেই মানুষটার চোখ, সেই মানুষটার কথাবার্তা, সেই মানুষটার ব্যবহার, সব কিছুই এটা বুঝিয়ে দেয় যে আমি আর তোমার সাথে সম্পর্কে থাকতে চাই না, বা আমি তোমার থেকে বেটার কাউকে পেয়ে গেছি। আর আমরা এই সব কিছু বোঝার পরেও এইগুলো জিনিসকে আমরা ইগনোর করে যাই, কখনো তার সঙ্গে দেখা করার আশায়, কখনো কথা বলার আশায়, কখনো সেক্সের আশায়। আমরা এটা মনে করি যে হয়তো এই মানুষটা ব্যস্ত আছে, আমার সঙ্গে কথা বলতে পারছে না, ও কথা বলার সুযোগ পাচ্ছে না, আমার সাথে কথা বলছে না, বা ও কোনো সমস্যার মধ্যে আছে সেই জন্য আমাকে সময় দিতে পারছে না। কিন্তু এরকম নয়, কারণ যখন সেই মানুষটা তোমাকে ভালোবাসতো, শুধুমাত্র তোমার জন্য পাগল ছিল, তখনও কিন্তু তার গোটা শরীর, তার চোখ, তার ফেস সব কিছুই এটা সাক্ষী দিত যে সেই মানুষটা তোমাকে অনেক ভালোবাসে, সেই মানুষটা তোমার জন্য তার জীবনও দিতে পারবে। অনেকেই এটা বলে যে সামনের মানুষটা হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয়নি। সেই মানুষটা তোমাকে ছেড়ে দেবার 2-3 মাস আগে থেকেই তোমার মনের মধ্যে এরকম চিন্তাভাবনা অবশ্যই এসেছিল যে সেই মানুষটার আগের মতো নেই, সেই মানুষটা এখন পরিবর্তন হয়ে গেছে, সেই মানুষটার আগের মতো তোমাকে সময় দিতে চায় না, তোমার সাথে ভালো করে কথা বলতে চায় না। আর এই সব কিছুর সাক্ষী তার গোটা শরীর, তার ফেস, তার চোখ সব কিছুই মিলেই সাক্ষী দিতেও শুরু করে দেয়। কিন্তু তারপরেও আমরা এইগুলো জিনিসকে ইগনোর করে দিই। আর যেই মানুষগুলো এরকম সিচুয়েশনের মধ্যে রয়েছে, সামনের মানুষটাকে মন থেকে ভালোবাসে, তারাও সেই মানুষটার উপরে প্রতিশোধ নিতে চায়। তারা এটা চায় যে ওই মানুষটাকে কিভাবে শিক্ষা দেব। তো এরকম সিচুয়েশনে কি করা উচিত? যদি তুমি এরকম সিচুয়েশনে সেই মানুষটাকে শিক্ষা দিতে চাও, প্রতিশোধ নিতে চাও, তো সব থেকে বেস্ট হচ্ছে মুভ অন করে নাও, তার জীবন থেকে দূরে সরে যাও। তখন দেখবে একদিন সেই মানুষটা অবশ্যই শিক্ষা পাবে। কিন্তু অনেকে এরকম আছে যে এখনো পর্যন্ত সেই মানুষটাকে তার জীবনে আবার ফিরিয়ে পেতে চায়। সেই মানুষগুলো এটা চায় যে তার প্রিয় মানুষটা যেন আবার আগের মতো তাকে ভালোবাসতে শুরু করে দেয়, যেন সে থার্ড পার্সনকে ছেড়ে আবার তার জীবনে ফিরে চলে আসে, তার সঙ্গে যেন ভালো করে কথা বলে। তো যদি তোমার মাইন্ডে এরকম চিন্তাভাবনা ঘুরছে যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তোমার জীবনে সেই মানুষটাকে দরকার, তাহলে এখানে তোমাকে প্রথমে নিজেকে ভ্যালু দিতে হবে। আর আমরা সবাই নিজেকেই ভ্যালু দিয়ে থাকি, কিন্তু রিলেশনশিপে যখন ব্রেকআপের সিচুয়েশন চলে আসে, তখন আমরা নিজেকে না ভ্যালু দিয়ে আমরা সামনের মানুষটাকে বেশি ভ্যালু দিতে ব্যস্ত থাকি। তুমিও নিজেকে ভ্যালু দিয়ে থাকো, এর প্রমাণ আমি তোমাকে দিচ্ছি। যেরকম ধরে নাও, তোমার বন্ধু বান্ধবের সঙ্গে তুমি গ্রুপে ফটো তুলেছো, যখন তোমার কাছে অ্যালবাম সামনে আসবে, তখন তুমি প্রথম কার ফটো দেখবে? তুমি অবশ্যই নিজের ফটোকে নিজেই প্রথমে দেখতে চাইবে। এর মানে আমরা নিজেকেই প্রথমে ভ্যালু দিই, কিন্তু রিলেশনশিপে ব্রেকআপের সিচুয়েশনে আমরা সামনের মানুষটাকেই ভ্যালু দেওয়াই ব্যস্ত থাকি। সেই জন্য রিলেশনের মধ্যে এরকম সিচুয়েশনে কখনো সামনের মানুষটাকে ভ্যালু দিতে যাবে না, কখনো তাকে জোর করে আটকে রাখার চেষ্টা করবে না। যখন সে তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে, তখন খুব ভালোভাবেই তাকে যেতে দাও, কারণ তুমি যখন তাকে জোর করে আটকে রাখার চেষ্টা করবে, তখন সেই মানুষটা আরও বেশি মোটিভেট হবে, সেই মানুষটার ইগো বেড়ে যাবে। সে তখন এটা মনে করবে যে সে তোমাকে ছেড়ে দিয়ে কোনো ভুল কাজ করছে না, তার যে ডিসিশন এটা সঠিক ডিসিশন। কিন্তু তুমি যদি সেই মানুষটাকে জোর করে আটকে রাখার চেষ্টা না করো, তখন কিন্তু সেই মানুষটার ইগো ভাঙবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, যেই মানুষগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে সেই মানুষগুলোরই কষ্ট হয়, যে ছেড়ে চলে যায় তার তো কখনো কষ্ট হয় না, কারণ তার যদি কষ্ট হতো তাহলে সেই মানুষটা কখনো ছেড়ে যেত না। সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেই জন্য তোমার কষ্ট হচ্ছে। কিন্তু তুমি যখন তাকে আটকাবে না, তুমি যখন তার উপরে কোনো জোর করবে না, তখন ডেফিনেটলি সেই মানুষটার কষ্ট হবে। কারণ দেখো, এখন সেই মানুষটার কাছে অপশন রয়েছে, যেই মানুষটা এখন তার জীবনে নতুন এসেছে, এখন সেই মানুষটা তার কাছে নতুন। আর এটা সবাই জানো যে
যে নতুন নতুন সবাইয়ের সঙ্গে কথা বলতে সবাইয়ের খুবই ভালো লাগে, কারণ তার সম্পর্কে জানার চেষ্টা করে, আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স তার কাছ থেকে পায়। কিন্তু তুমি তার কাছে পুরনো, তোমার প্রতি তার ইন্টারেস্ট নেই, তোমার কথার প্রতিও তার ইন্টারেস্ট নেই। কিন্তু যখন তুমি তাকে আটকাবে না, তুমি তাকে ছেড়ে দেবে, তখন সেই মানুষটার ইন্টারেস্ট আবার তোমার প্রতি বেড়ে যাবে। সেই মানুষটা তখন আবার তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, কারণ সেই মানুষটা এটা বিশ্বাস করতে পারবে না যে কিভাবে তুমি তাকে সহজেই ছেড়ে দিতে পারো। কারণ যেই মানুষটা ছেড়ে চলে যাচ্ছে সেই মানুষটা এটা তো জানে, সেই মানুষটার মাইন্ডে এরকম চিন্তা ভাবনা আছে যে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিলে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। তার এই চিন্তা ভাবনাটাকেই তোমাকে ভুল প্রমাণ করে দিতে হবে। সেই জন্য যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তো সেই মানুষটাকে জোর করে কখনো আটকে রাখার চেষ্টা করবে না। যে যেতে চাইছে তাকে যেতে দাও। যখন সেই মানুষটা সেদিক থেকে আবার ধাক্কা খাবে, আবার যখন তাকে কেউ ঠকাবে, তার জীবনে যখন সে ঠকবে, তখন সেই মানুষটা তোমার গুরুত্ব বুঝতে পারবে, তোমার মূল্য বুঝতে পারবে, আর তখন সেই মানুষটা আবার তোমার পায়ের কাছে এসে পড়বে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।